This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এবার সব মালদার এক নাট্য সংস্থা নাট্যমেলার জন্য রাজ্য সরকারের দেওয়া 50,000 টাকার অনুদান ফিরিয়ে দিল মালদার সমবেত প্রয়াস নামের নাট্যদল। আর শুধু অনুদান ফেরতই নয়, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত নাট্য মেলাকেও বয়কট করেছে তারা। মালদার ইংরেজ বাজারে 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর নিজেদের উদ্যোগে পথেই নাটক করবে বলে জানিয়েছে নাট্যদল সমবেত প্রয়াস। তো আরজি করের ঘটনা যেভাবে ঘটেছে সেটা ঘটানোর জন্য সরকারি প্রশাসনের যে ব্যর্থতা, অপদার্থতা, প্রশ্রয় দেওয়া, এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা, দোষীদের আড়াল করার জন্য নানা রকম চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি এবং এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আছে, এবারই প্রথমবার 50,000 টাকা সেখান থেকে অনুদান পেয়েছিলাম নাট্য মেলা করার জন্য। কিন্তু এই সামগ্রিক ঘটনায় সরকারের যে অবস্থান, তাকে নিন্দা জানিয়ে তার প্রতিবাদে আমরা সেই 50,000 টাকা নাট্য একাডেমিতে ফেরত পাঠিয়ে দেব, প্রতিবাদের স্মারক হিসেবে, প্রতিবাদের চিহ্ন হিসেবে। এইরকম একটা নক্কারজনক ঘটনার সময় আমরা যদি সংস্থাগতভাবে প্রতিবাদ না জানাই, তাহলে আর কখন আমরা আমাদের প্রতিবাদটা দেখাবো, কি করেই বা দেখাবো? এটা একটা প্রতিবাদ। মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছেন, হয়তো নাট্য দলগুলোর বিরুদ্ধে এই ফোঁস আমরা 2011 সাল 12 সাল নাগাদ দেখেছি। নাটক চলাকালীন কিভাবে তৃণমূলের গুন্ডারা উঠে সেট ভেঙে দেয়, নাটক বন্ধ করে দেয় নাটক চলাকালীন। সেরকম কিছু এই ফোঁস ঘটবে। তবে একটা কথা বোধহয় উনি বা ওনার দল বুঝে উঠতে পারছেন না যে এই আন্দোলনটা কেবলমাত্র ওই কোনো রাজনৈতিক দলের হাতে নেই। এই আন্দোলনটা একেবারে সাধারণ স্তরের মানুষ তারা শুরু করেছেন। যারা যারা সেই খুনের সঙ্গে যুক্ত, তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চলবেই। উৎপল দত্তের ব্যারিকেডের পরে এবার চন্দন সেনের চৈতন্য বিমঙ্গল। নবদ্বীপ নাট্যোৎসবে ফের বন্ধ হলো কৌশিক চট্টোপাধ্যায়ের নির্দেশনায় নাটকের মঞ্চায়ন। নাটকের ইতিহাস বিকৃত করা হয়েছে। গৌড়ীয় বৈষ্ণব সমাজের এই অভিযোগের ভিত্তিতে নাটক বন্ধের সিদ্ধান্ত নবদ্বীপ পুরসভার। নাট্যগোষ্ঠী থেকে বিশিষ্টজনেরা অবশ্য এর মধ্যে শাসকের চোখ রাঙানিই দেখছে। কোনো ঘটনাই, এই কোনো দৃশ্য এই নাটকে নেই নেই নেই। মঞ্চ প্রস্তুত ছিল, সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু বুধবার নবদ্বীপ নাট্যোৎসবে মঞ্চস্থ হলো না কৌশিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় চন্দন সেনের নাটক চৈতন্য বিমঙ্গল। নাটকে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে দাবি করে নবদ্বীপ পুরসভা ও থানায় অভিযোগ জানিয়েছিল গৌড়ীয় বৈষ্ণব সমাজ। সচিমা আরও কয়েকজনের সাথে ষড়যন্ত্র করে প্রিয়া দেবীর ঘরের মধ্যে সাপ ছেড়ে দেন, যাতে সবার হাতে তার মৃত্যু হয়। চাঁদ কাজী ওই সচিমাকে সহায়তা করেন, তাহলে চাঁদ কাজীর সঙ্গে সচিমার সুসম্পর্ক ছিল, অথচ তারই এগেনস্টে মহাপ্রভু সত্যাগ্রহ আন্দোলন করছেন, তাহলে বুঝতে হবে মাতা পুত্রের মধ্যে সুসম্পর্ক ছিল, তাই না? এই ধরনের ইতিহাস বিক্রি যা নবদ্বীপবাসীর ভাবাবেগকে আঘাত করছে। মূলত এই কারণেই বন্ধ করলেন। মূলত এই কারণেই আমরা প্রতিবাদ জানিয়েছি, বন্ধ করেছেন তো প্রশাসন। এই অভিযোগের ভিত্তিতেই নাটক বন্ধের ফরমান জারি করে নবদ্বীপ পুরসভা। নাট্যকার এবং নাট্য সংস্থার দাবি, নাটকটি না দেখেই ইতিহাস বিকৃতির অভিযোগ করা হয়েছে, আর তাতেই নাটক প্রদর্শন বন্ধের ফরমান জারি করেছে পুরসভা। বারবার নাটক বন্ধ হচ্ছে, শিল্প সাহিত্যের উপরে হামলা হচ্ছে, এটা যে কোনো একটা গণতান্ত্রিক দেশের পক্ষে লজ্জা। আর নবদ্বীপ তো আমাদের প্রিয় জায়গা, চৈতন্যদেবের জন্মভূমি, এবং নবদ্বীপ জ্ঞান, বিজ্ঞান, ন্যায়ের চর্চা, তর্কের চর্চার জন্য বিখ্যাত, যাকে বলা হতো অক্সফোর্ড। সেইখানে নবদ্বীপে কিছু মুষ্টিমেয় মানুষ হাত তুলে বললেন নাটক বন্ধ, ফতোয়া দিলেন,
আর নবদ্বীপের সব মানুষ সেটা মেনে নেবেন, এইটা মানতে আমাদের খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। সচিমাতা লক্ষ্মীপ্রিয়াকে হত্যার জন্য দায়ী বা কাজীর সঙ্গে মিলিতভাবে তাকে হত্যা করেছেন, এরকম কোনো ঘটনাই এই কোনো দৃশ্য এই নাটকে নেই নেই নেই। তারপর নাটক না দেখে নাটক বন্ধ করার অধিকার তাদের কে দিল? আর নাটক বন্ধ করার কোনো লিখিত কোনো চিঠি তারা পাঠাচ্ছেন না কেন? আমি জানি না তারা দেখেছি কিনা, আমি তারা প্রবাসীতেই যাব না। আমি যেখানে গৌরীয় বৈষ্ণব সমাজ অ্যাপিল করেছে যে চৈতন্য বিরোধী, চৈতন্য পারিবারিক বিরোধী, সেটা একটা বিরাট পরিধি সারা বিশ্বের মানুষের মনে। সেটা চৈতন্য বিরোধী কথাটা শুনলেই মানুষের যারা চৈতন্য ভক্ত তাদের মনে এফেক্ট করবে। আমি সেটা কোনো ধর্মের ওপরে সেই আঘাত আমি আনতে পারি না, আমি নিউট্রাল। নাট্যমেলার আয়োজন করেছিল শায়ক নামে একটি নাট্যগোষ্ঠী। নাটক মঞ্চস্থ না হওয়ায় টিকিটের দাম ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। নাট্যগোষ্ঠীর প্রতিনিধিদের বক্তব্য, কোনো আলাপ আলোচনা ছাড়া এভাবে নাটক বন্ধ করা যায় না। টাকা ফেরতের প্রশ্ন তো আছেই, কারণ প্রবেশপত্র কেনার জন্য যারা পয়সা দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে, এটা তো আমাদের দায়বদ্ধতা। তাদেরকে নাটক দেখাতে পারছি না, সুতরাং পয়সা তো ফেরত দিতেই হবে। শাসক হোক বা যারা আপত্তি করেছেন বৈষ্ণব সমাজ, আমি নিশ্চিতভাবে জানি হয়তো তারা এই নাটকটি দেখেননি, নাটকটি পড়েননি। আর যদি পড়েও থাকতেন বা নাটকটি দেখেও থাকতেন, তাহলে এই নাটকের বিষয়বস্তু নিয়ে, তার সারবত্তা নিয়ে একটি উন্মুক্ত তর্কের আয়োজন করা যেত। এবং বিশেষভাবে যে নাটকটি বাংলার সর্বশ্রেষ্ঠ তার্কিক চৈতন্যদেব নিমাইকে নিয়ে তৈরি করা, সেখানে তর্ককে প্রাধান্য না দিয়ে প্রায় তালিবানি ফতোয়া জারি করে নাটকে বন্ধ করে দেওয়া, এটা অত্যন্ত অনুচিত কাজ বলে আমাদের মনে হচ্ছে। এর আগে এই নবদ্বীপেই বন্ধ করা হয়েছিল দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত উৎপল দত্তের ব্যারিকেড নাটকের শো। এবার চৈতন্য বিমঙ্গল। বিশিষ্টদের একাংশের মতে এটা শিল্পী ও প্রতিবাদীদের কণ্ঠরোধের চেষ্টা ছাড়া আর কিছু নয়। ভারতবর্ষে ধর্মের গণতান্ত্রিকতা প্রথম তৈরি করেছিলেন চৈতন্য, যিনি সমস্ত রকম অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে মানুষকে সব সময় রাস্তায় ডেকেছেন। মারাও গেছেন সে কারণে, ঠিক একই কারণে মারা গেছেন। অন্যায় অবিচারের প্রতিরোধ করতে হবে। ঘটক বলেছিলেন, আমি সিনেমা বানাচ্ছি অন্য কোনো কারণে নয়, সিনেমাটাকে আমি আমার প্রতিবাদের একটা মাধ্যম হিসেবে ধরে নিয়েছি। তেমনি আমার মনে হয় এই জিনিসটা করা ঠিক হয়নি। মানুষকে তার কথা বলার অধিকার দিতে হবে, মানুষকে তার শিল্প করার অধিকার দিতে হবে। আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মানুষকে নিয়ে পথে নেমেছিলেন। আবার ওই কলকাতার তিলোত্তমার সাধারণ মানুষের প্রতিবাদ, আর সেই প্রতিবাদে কি নাটকের মধ্যে ফুটে উঠেছিল, আর যার কারণে শাসক দল ফতোয়া জারি করে তাদের এই নাটক বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিলেন। নদী থেকে একেবারে তুষার সাথে মহত্বপূর্ণ, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, নন্দীগ্রামে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, আজ কি কারণে ধস্তাধস্তি হলো? দেখো তো নিষ্ঠা, নবান্ন অভিযানকে ঘিরে সেখানে পুলিশের উপরে পুলিশ যে লাঠিচার্জ করেছে ছাত্রদের সমাজের উপরে, সেই নিয়ে প্রতিবাদে গতকাল যে বন্ধ ডাকা হয়েছিল 12 ঘন্টার, সেই বন্ধের যখন পিকেটিং চলছিল নন্দীগ্রামের রেয়াপাড়া ব্রিজের উপরে, তখনই পুলিশ নির্বিচারে সেই পিকেটিংকারীদের উপরে হামলা করে বা লাঠিচার্জ করে, কাঁদানি গ্যাস ফায়ার করে। এই সমস্ত দাবি নিয়ে রীতিমতো আজকে নন্দীগ্রামে 2 নম্বর ব্লকে রেয়াপাড়া ফাঁড়ি ঘেরাও ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই প্রতিবাদে এখন কিন্তু নন্দীগ্রামের এই রেয়াপাড়া ফাঁড়ি অভিযান চলছে এবং রীতিমতো এই ফাঁড়ি ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে। প্রচুর সংখ্যক বিজেপি কর্মীরা তারা এখানে মজুদ হয়েছেন এবং তারা চাইছেন যে যেহেতু পুলিশ লাঠিচার্জ করেছিল তাদের নির্বিচারে তাদের শান্তিপূর্ণ পিকেটিং এর উপরে, সেই জানানে রেয়াপাড়া ফাঁড়ি তারা তালা লাগানোর যে ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী, সেই মর্মেই কিন্তু বিজেপি কর্মীরা এখানে উত্তেজনা তৈরি, বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এখন কিন্তু রীতিমতো ধস্তাধস্তি চলছে। পুলিশের যে ব্যারিকেড করা, একের পর এক বাঁশের ব্যারিকেড, গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা, সেই সব ব্যারিকেড ভেঙে খালে ফেলার প্রস্তুতি করছে বিজেপি কর্মী সমর্থকরা। তুমি নজর রাখো কনিষ্ক পরিস্থিতির দিকে। ধন্যবাদ।